নাটোরের জান্নাতি প্যালেস, এই প্রাসাদের মালিক সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অভিযোগ রয়েছে এই বাড়িতে বসে রাজত্ব করতেন শিমুল, নিয়ন্ত্রণ করতেন ঠিকাদারি, নিয়োগ ও বদলি বাণিজ্য। নাটোরের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতির মানে ছায়া ছড়া যায়নি। অবৈধভাবে সে অনেক কিছু করছে। আমাদের এই নাটোরে সে অট্টালিকা বানাইছে এবং বিদেশে সে প্রায় 15 কোটি টাকার উপরে সে বাড়ি করছে। শিমুলের পরিবারের সদস্যদের নামে রয়েছে 8টি বাস, বিশাল মাছের খামার। শিমুল যে অত্যাচারী স্বৈরাচারী ছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নাটোরবাসী দেখতে চাই। দেশের সম্পদ করছে, বিদেশের সম্পদ করছে, আমরা ওর উপযুক্ত বিচার চাই। শফিকুল ইসলাম শিমুলের অর্থনৈতিক উত্থান শুরু হয় 2008 সালে উপজেলা চেয়ারম্যান হওয়ার পর। 2014 সালে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে দুর্নীতিতে বেপরোয়া হয়ে ওঠেন শিমুল। নাটোর 2 আসনের এমপি হবার পরে কিন্তু দেখা গেছে যে ওনার সম্পদ বেড়েছে প্রায় 14 গুণ। কারো পুকুর, কারো বাড়ি, কারো কাছ মানে যারা হচ্ছে ব্যবসা করে তাদের কাছ থেকে হচ্ছে যে এই চাঁদা উঠায় সে হচ্ছে যে মানে রাজপ্রাসাদের মতন সে প্রাসাদ তৈরি করছে। শিমুলের এই বিত্ত বৈভব নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলের। অবৈধ পথে এগুলোর একটা জবাবদিহি তার মধ্যে আনা দরকার এবং এই ধরনের প্রবণতা যাতে চিরতরে বন্ধ হয়। কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকবে কেউ যেন এই ধরনের দুর্বৃত্তায়ন না করতে পারে। শিমুলের বিরুদ্ধে স্কুল ছাত্র হত্যা সহ বিএনপি নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে 2টি মামলা হয়েছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।